মৃত্যুর কিনারায়। জীবনের সবচেয়ে বড় ট্রফিটাই তো হারিয়ে ফেললাম আমি। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? আমিও তোমাকে ভালোবাসি। কি হইতেছে এগুলো? কে এটা? আমি তো বল না, নাই জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। এই শহরে আজ থেকে আর কেউ নেই আমার। স্বার্থের এই শহরে মনের মানুষটাও খুব সহজে ধোঁকা দিতে জানে। তবে জীবনের এই মোড়ে এসে মনে হচ্ছে আমার শেষটা কি এমনই হবার ছিল? বেশ ভালোই তো ছিলাম আমি। তবে কেন কেন আজ আমি এখানে দাঁড়িয়ে মৃত্যুর কিনারায়? এই যা ব্যাটসম্যান আউট হয়ে গেল। মনে হচ্ছে তারা এই ম্যাচ হারতে চলেছে। এই টিমের সর্বশেষ ব্যাটসম্যান হচ্ছে কৌশিক। দেখা যাক সে কি করতে পারে। এই মাত্র কৌশিক মাঠে প্রবেশ করেছে। দেখা যাক সে কি করতে পারে। বল আছে 2টি, রান দরকার 6টি। শিট, এটা কি হলো? কৌশিকের প্রথম বলই। এখন বল বাকি 1, রান দরকার 6। দেখা যাক কৌশিক কি করতে পারে। What a shot! আমি জানতাম কৌশিক এই ম্যাচ জেতাতে পারবে। আরে পড়ে যাবো তো ভাই। সেদিন সবাই সেলিব্রেশন করছিল, তবে এত মানুষের মাঝেও আমার চোখ গিয়ে আটকে যায় সেই মানুষটার চোখে। মা, আবারও জিতলাম, কিন্তু কি লাভ বলো? কোনো কিছুই আর ভালো লাগে না মা। জীবনের সবচেয়ে বড় ট্রফিটাই তো হারিয়ে ফেললাম আমি। তোমাকে হারানোর পর থেকে জীবনের আর কোনো মানে খুঁজে পাই না। মিস ইউ মা, তোমাকে অনেক মিস করি। যেখানেই থাকো না কেন এটা জেনে রেখো, তোমার ছেলে তোমাকে তার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে মা। এই যে প্যারিস রোডটা দেখতে পাচ্ছ না, এটা তোমাদের জন্য। তোমরা প্রত্যেকদিন ভোরবেলা যাবা, আসবে, তাইলে কি হবে? শরীরটা একটা লাইনে আসবে। এই কি রে, কি অবস্থা? জিতু স্যার এই তো। আসছে? স্যার তো চলে গেছে। হায় হায়, স্যার চলে গেলে তাহলে নোটিশ বোর্ডের চাবি কেমনে নিব? ওহো, চাবি তো আমার কাছে। না, ওই ফুলাপান কথা বলতেছিলাম ওদের সাথে। কালকের শটটা সেই ছক্কা ছিল, একেবারেই অবিশ্বাস্য। শুক্রিয়া শুক্রিয়া। ভাই, আপনার এই ম্যাচে ওপেনিং নামা উচিত ছিল। আরে না না, ওপেনিং আমার জন্য না ব্রাদার। আর তোমাদের আজকে কয়টা ক্লাস আছে? ভাইয়া আজকে ইংলিশ ক্লাস আছে। চল। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ক্লাসে যাও। আমরা হয়তো আসতে পারি তোমাদের ক্লাসে একটা নোটিশ দিতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ডিপার্টমেন্টের ওরা? ইংলিশ। ও আচ্ছা। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ কেন? না মানে, কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা। আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আমি এমন কেউ না যে কারোর আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও, ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো। স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। সো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো, গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা। আর হ্যাঁ, বলে রাখা ভালো, তোমাদের সিলেকশন কিন্তু ট্রেনিং এর থ্রুতে হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আরে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার। আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে। আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। না না, তোমার খামোখা কষ্ট করতে হবে না, কোনো সমস্যা নেই। স্যার, আপনি শুধু আমার টিচারই ছিলেন না, উল্টো কিন্তু সেটাই কষ্ট পাবো আমি। তুমি আসলে আগের মতনই রয়ে গেছো। ও এইখানে রাখো 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 রাখো। ঠিক আছে ঠিক আছে। তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র।
উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ, স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। টাকা দাও না। হ্যাঁ হ্যাঁ, এই নে। ওকে, থ্যাংক ইউ। হুম। কৌশিক, তোর নাম দাঁড়া তো। কই যাস? ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝলাম। যাই হোক, তা এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? না মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? ও, স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে। ছোটবেলায় বুঝে গেছিলাম এইসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা, ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? ওর সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। এই কৌশিক, তুই টিফিনে কি এনেছিস? আর দেখ আমি কি এনেছি টিফিনে। তুমি আমার সাথে চলো, ঠিক আছে? হ্যাঁ। ধ্যাত, তোমাকে বলাই আমার ঠিক হয়নি। না মানে সরি, আসলে আপনার ছোটবেলার কাহিনী এত কিউট যে না এসে পারলাম না। হ্যাঁ, আমার কষ্টের কাহিনী তোমার কিউটি লাগবে। আমার কাছে ব্যাপারটা কত সিরিয়াস তুমি জানো? আচ্ছা ঠিক আছে, সরি। ধ্যাত্তারি, থাকো তুমি। তাই আমার কানেকশনটা অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছিল, যেন ও আমার গল্পে লিখে রাখা একটা কাছের মানুষ, কিংবা বলতে পারেন মনের মানুষ। কি রে, আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বলিস? কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হবে কেমনে? আরে আরে এই তুই ওই দিকে দেখ, আমি দেখতাছি। এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার এফজেড। ওইদিকে কাউরে দেখেন নাই আপনি? সরি সরি। আমি কলা ভবনের সামনে গেছি, ওইখানেও বাইক নেই। আমিও তো খুঁজে এলাম। কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। কি হয়েছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। ওই বাইকের উপর আমার ব্যাটটা রাখা ছিল। আসতে বল কর। আসতে মানে এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। দোস্ত তুই মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, আমার মায়ের দেওয়া গিফটটার জন্যই ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। হেই, আরে আইসেনজি। হ্যালো কৌশিক। হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। আরে কি হয়েছে, কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। এই তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তো চেঞ্জ করছ নাই? ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলামো। কিন্তু ঝামেলা তো আর এক জায়গায় হয়েছে ভাই। কি ঝামেলা? ভাই আসার সময় একটা মাই আমারে ফলো করতেছিল, বুঝতে পারতেছিলাম না যে গাড়িটাকে চিনা ফেলাইলো নাকি। আচ্ছা এটা কোনো সমস্যা না, এটা আমি দেখতেছি। আর তোরে যে কাজটা দিছি তুই সেই কাজটা কর। ঠিক আছে ভাই। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, প্রমাণ আছে কিছু, দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাটটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলতেছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিক আপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? কেন বাসো না? না, হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সেই বয়স আছে নাকি? আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? বিয়ের কথা মানে? কেন করতে চাও না? না, চাই, কিন্তু না, কোনো সমস্যা তো নাই। আমি বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও।
ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। যাবো তারপর স্যার। বলো কেমন যাচ্ছে তোমার দিনকাল। আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল, আপনি কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো বলো। আমি আসলে বলতে এই, চাচ্ছিলাম যে কৌশিক, এই রফিকের বাড়ির সামনে একটা জটলা দেখছি। দাঁড়াও, এখানে রাখো তো, একটু সেট করো। তোমার সাহস কত বড়, তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না, দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো। ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে, তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? আমরা আমাদের মেয়েদেরকে কত কষ্ট করে মানুষ করি, তাদেরকে পড়ালেখা শিখিয়ে তাদেরকে মানুষ করে, আর তোমাদের মতো বেকার ছেলেরা এসে আমার মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? তোমাকে কি করে তাড়াতে হয় সে ব্যবস্থা আমার জানা আছে। যাও এখান থেকে। ওকে কি করে নিয়ে যেতে হয় আমার ভালো করে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আপনারা সবাই যান। চিন্তা করিস না, ঠিক আছে ভাই। মেয়েকে নিয়ে বাড়ির ভিতরে যায়। আচ্ছা, আমি ঠিক ব্যাপারটা আছে ভাই। দেখছি। দেখলে আজকালকার ছেলেরা চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। হ্যাঁ চলো। তোমার মতো ছেলে আজকাল কয়জন? এই যে তুমি ক্রিকেট খেলো, এটা তো তোমার প্রফেশন হতে পারে না, তাই না? জি স্যার। যখন একটু ম্যাচিউরড হবে, ভালো চাকরি করবে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, বা তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? তেমন কিছু না। চলো। বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি, আর যদি বলতামও উনি রাজি হতো না। উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু, উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? বুঝতে পারতেছি না, ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, কি দেখতেছো? বিষয়টা এমন না মিতু। তাহলে বিষয়টা কেমন? এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই। কি চাকরি করব আমি, আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? এক্সকিউজ দেওয়ার সময় সবকিছু পারো, কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে পারো না। তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। আরে কিরে, কিছু হলো? আরে না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। জানি না কি করতেছিস। না কিছু না। দেখি এইটা কে? ও স্টোরি দিছে এটা? কই আমি তো দেখলাম না। কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। মানে শোন শোন শোন, আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক থামো। কি হইতেছে এগুলো? কে এটা? আমি তো করতেছি না। না, ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমার। এখন বল না, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। মিতু, মিতু আমার কথা আছে তোমার সাথে। ওয়াই ইউ অ্যাক্টিং লাইক দিস? আর ইউ বিং সিরিয়াস? হ্যাঁ, কি করছিটা কি আমি? কি কৌশিক, যেতে দাও আমাকে। না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাব? না, রিপ্লাই তো করতে হবে তোমার। কি বলবো স্ট্রেট ফর, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এনগেজড? হ্যাঁ। কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। বাবা একটা কথা বলি, আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে, ছোটবেলায় তোর মা মারা গেছে, কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো তোর জীবনের সব ডিসিশন, তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে ও তোকে কি দিতে পারবে, কি করতে পারবে ও তোর জন্য? ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। ভালোবাসার জন্য আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া থাকে, ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই ছেলেটা দেশে এসেছে, ওর জন্মদিনে তোকে ইনভাইট করে দেখ, তোর যদি পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই। আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না, ব্যাস, কথা শেষ। যাও না, বললা না কথা শেষ। এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি। এত কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ, আর এটা শেষ করে দেওয়া ছাড়া অন্য আর কিছু মাথায় আসছিল না।